এবার ঢেলে নিলাম, আমার মাংসের কিমা হয়ে গেল। পিসগুলো দেখো, মানে যে ওই যে ডিমের ভুজিয়ার মতো জমে জমে গেছে। আচ্ছা, কি কি রান্না হবে? এই তো চিকেন কিমা করবো, এই যে চিকেন, আর এই যে শাক ভাজি করবো। দেখো কত সুন্দর শান্তির শাক, একবারে ধুয়ে নিয়ে চলে আইছি, তুলে ধুয়ে নিয়ে চলে আইছি। মাঠে শস্যা উঠে গেছে আর কালকে শাক পাইছো না মাঠে? হ্যাঁ, আমার শাক তোলা অভ্যাস আছে, বিকাল হলেই চলে যাই। একবারে দেখো কত সুন্দর টাটকা শাক। 3টার আগে রান্না করতে হবে, জানো তো গান শুরু হয়ে যাবে না হলে। আর তাড়াতাড়ি চেষ্টা করি, তখন কিন্তু আওয়াজে কিচ্ছু শোনা যাবে না, বন্ধুরা শুনতে পারবে না। শান্তির শাক দিয়ে ভাত কিন্তু সেই লাগে। পলাশ শান্তির শাকটা ভাজা ভালো খায়। কোনো শাক খাই না খাই, কিন্তু শান্তির শাকটা খাই আমি। কিন্তু শাকের ঝোল রান্না করছিলাম ওই দিনকে, তো ভালো খেলে। ওটা মানে ঝোল, ওটা আলাদা ব্যাপার। মাছ দিয়ে। হ্যাঁ, ওটা ভালো হয়েছিল। ফুলটা দেখো কত সুন্দর ফুটছে। আজকে সকালবেলা দেখি কি ফুলটা ফুটে রয়েছে। সামনেও ফুটছে, সকালে মুখ ধুতে আইছি আর দেখি ফুলটা ফুটে আছে। সকালে উঠেই ঘুম থেকে উঠেই ফুল দেখছো না? আমার শাক বানানো হয়ে গেল। আজকে সবজিগুলো আগেই বানাই নিছি, মাংস কিমা করার সময়। আমার লঙ্কাটা কাটলেই হয়ে যায়। লঙ্কাগুলো কত বড় বড়, আমাদের গাছের লঙ্কা, ওই দিনকে উঠালাম না, ওই লঙ্কাটাই ছিলই। জাল সুন্দর, ওই জন্য অল্প অল্প দিচ্ছি। আজকে হাওয়া আছে প্রচন্ড। হাওয়া এখন সর্ষা তুলতেছে না, প্রতিদিনই হাওয়া উঠছে। জামাল উঠবে এখন, আমি ঝামেলা বলি। এটা শাক ভাজা করবো, রসুন চেঁচে নেই। কড়াই গরম হয়ে গেছে, সর্ষার তেল দিয়ে দিলাম, কালো জিরা, রসুন থেতা করা রসুনটা দিয়ে দিলাম। সেন্ট বাড়াচ্ছে, শাক ভাজবো আগে। শান্তি শাকটা ভেজে নেই, তো সেন্ট বাড়াই গেছে। রসুন আর পেঁয়াজ দিলে পরে সেন্ট বাড়াবেই। লঙ্কা এর মধ্যেই ছিল, ভুলে গেছি বলতে। একবারে কেটে এর ভিতরে রেখে দিছিল। এর মধ্যে রেখে দিচ্ছি। লবণ দিয়ে দিলাম। লবণ দিলে মজে না ভালো? হ্যাঁ, শাক লবণ দিলে তাড়াতাড়ি মজে যায়। শাকটা লবণ দেওয়া হয়ে গেছে, এবার ঢাকা দিয়ে দিই, একটু রেখে দিলে তাড়াতাড়ি হবে। আমি রসুন আর আদা নিয়ে নিয়েছি, এই দুটো বেটে নেব একসাথে। দেখি শাকের জলটা শুকায় গেছে নাকি। যে শাকের জল উঠছিল, শাকের জল শুকায় গেছে, অল্প জল আছে এখনো, ওই জন্য আওয়াজ হচ্ছে ছ্যান 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 আওয়াজ হচ্ছে। এই দেখেন শান্তির শাক ভাজার সেন্ট বাড়াইছে কত সুন্দর। এই যে শাক ভাজা হয়ে গেছে, এই যে শাক দলা লেগে যাচ্ছে, এই যে বাচ্চা বাচ্চা দলা লেগে গেছে, শাক বোঝা যাবে যে হয়ে গেছে। শাক হয়ে গেছে, নামা দিলাম। এই দেখেন মাথায় শান্তির শাক। তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। দুটো এলাচ আর কাঁচা জিরা। এলাচটা ফাটাই দিত না? হ্যাঁ, না হলে ফুটতো। এলাচ ফাটাই দিছি, না তো ফুটবে। দেখো জিরাও ফাটে। জিরাও ফাটে। মাংসের কিমাটা হয়ে আছে দারুন, সেই সুন্দর। হ্যাঁ, এবার মাংসের কিমাটা দিয়ে দেবো। কড়াইতে লেগে যাচ্ছে, লেগে যাচ্ছে। চালাচ্ছি। ওরে বাপরে, কেজিটাই আছে। লবণ দিয়ে দিলাম।
জল আর হলুদ দিয়ে দেবো আগে। বেশি সময় তেলে ভাজবো না, শক্ত হয়ে যাবে। হ্যাঁ, এবার আমি এই যে কাঁচা রসুন আর আদাটা বেটে রাখছি, এটা দিয়ে দেবো মাঝখানে। মাংসটা শক্ত হয়ে যাবে বেশি তেলে ভাজলে। অল্প নরম থাকলেই সব মশলা দিতে থাকবো আস্তে আস্তে। এ দেখেন কতটা সুন্দর হয়ে গেল। বেশি সময় তেলে রাখলে শক্ত হয়ে যাবে কিমাটা। এবার আমি একে একে সব মশলা দিয়ে দেবো। এই যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দেবো। মনে হচ্ছে কি এই যে ডিম হয় না, ভুজিয়া, ডিমের ভুজিয়া। ভুজিয়া আমার কড়াইটাই ছোট হয়ে গেছে। বড় কড়াই নিতে, মাটির কড়াইটা নিচে ফুটা হয়ে গেছে না, ওটাই রান্না করতে বলতাম। কিমা ওর মধ্যে রান্না করা যাবে না বাবা, এই যে ঘাটতে হবে, যে বেশি নাড়তে হবে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। এগুলো রান্না শিখছো কোন জায়গায়? এগুলো রান্না হ্যাঁ, ছোটবেলায় আমার দিদা রান্না করতাম, বসে থাকতাম। আমার দিদা অনেক ভালো ভালো রান্না করতো, অনুষ্ঠান ব্যাপার বাড়ি রান্না করতো। 104 বছরে না 7 বছরে মরছে। 107 বছরে অনেক নাতিন জামাই নাতিনরা সবাইকে দেখে গেছে। আয় করলে অনেকদিন বাঁচত, অনেকদিন বাঁচত। এখন এবার ধনের গুঁড়া দিয়ে দিলাম। বেশি সব মারা যায় ক্যান্সারে। এটা জিরের গুঁড়া অল্প অল্প দিয়ে দেবো, সামান্য। আর কালার হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরের লঙ্কার গুঁড়ো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। আলু আর মটরশুঁটিটা একটু পরে দেবো, পেঁয়াজের জল উঠবে তো আলুটা একবারে গলে যাবে। আমি এগুলো গুছাই নেই, আমার আর কাটার দরকার নাই। এবার দেখি কেমন হয়েছে। দেখেন পেঁয়াজের জল বাড়াই গেছে। এবার আমি মটরশুঁটি আর আলুটা দিয়ে দেবো। এই যে মটরশুঁটি আর আলুটা দিয়ে দেবো। যা বানাচ্ছি না, রুটি ভাত পাতে পাতে সব কিছুতেই ভালো লাগবে। আপনারা যা দিয়ে খাবেন, এত ঝাঁজ বের হয়েছে, রুটি লুচি ভাত যে কোনো জিনিস দিয়ে ভালো লাগবে। সকালকার টিফিন যদি এরকম করা যায় রুটি দিয়ে, সেই হবে কিন্তু। হ্যাঁ, সকালকার টিফিন বিকালকার টিফিন। আস্তে আস্তে জাল দেবো আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করবো। দেখি আমার মাংস কত দূর। কিমা এই দেখেন তেলে দিয়ে বেশি ভাজি নেই, কিমা নরম হয়ে গেছে। যদি তেলে দিয়ে বেশি ভাজি না, ওটা শক্ত হয়ে যায়, ছাড়ে না, দলা দলা লেগে যায়। তেল কিন্তু দারুণ বেড়াইছে। ভাত পাতে রুটি পাতে তুমি যেটা দিয়ে খাওয়া, সব দিয়ে ভালো লাগবে। সেটা দিয়ে ভালো লাগবে। বাবা তো খেতে পারবে না। না, ভাত দিয়ে খেলে একটু জল জল, আর তুমি রুটি দিয়ে খেলে একটু কষা কষা রাখতে হবে। বাবা মাংস খায় না, বাবা খেতে পারবে না। তুমি খাই নিও আজকে। এবারে সুন্দর করে কষাবো,
পেঁয়াজ জল দিবা? হ্যাঁ একটু জল জল রাখলে জল দেবো। রাখো জল। এই দেখেন বন্ধুরা কত সুন্দরভাবে কষায় নিছি। একটু হালকা জল দিয়ে দেবো। বেশি ঝোল রাখবো না অল্প অল্প? অল্প অল্প জল রাখবো। বেশি জল খেলে বেশি জল দিবেন আপনারা, আমরা বেশি জল দেবো না। দুইজন খাবো আর বেশি দেখি গেলা। ব্যাস থাক। এখন একটু ঢাকা দিয়ে দেবো, ফুটলেই হয়ে যাবে। হয়ে গেছে আমার মাংস কিমা। এই দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি গরম মশলা দিয়ে নামা দেবো। গরম মশলা দিয়ে বেশি জাল দেবো না, শুকনো শুকনোই হয়ে গেল। এবার ঢালে নিলাম, আমার মাংসের কিমা হয়ে গেল। আজকে খাওয়া জমে যাবে। আগে শাক দিয়ে শুরু করি। শাক যদি আগে না খাই কিনা পরে আর খাওয়া যাবে না। শান্তির শাক, একটা শুকনো লঙ্কা হলে আরো ভালো হতো। শুকনো লঙ্কা এখন খাই না, পেট পুড়ে যায়। হ্যাঁ সেটা। শান্তির শাক মনে হয় যে এই বছর মানে প্রথম আজকে, কারণ যে খাওয়া হয়নি তো এই বছরে। আচ্ছা ফেব্রুয়ারি মাস। সেই প্রথমে লঙ্কা পড়ছে মুখে। বেশি করে খাও। শাকটা ঠান্ডা হয়ে গেছে, গরম থাকলে আরো ভালো লাগতো। অনেকক্ষণ আগে ভাজা হয়েছে। লঙ্কা লাগতো, শুকনো লঙ্কা বুঝলা, কামড় দিয়ে খেতাম প্যাট করে পুরুগা। খাওয়ার সময় তো টেস্ট। চিকেন কষা না থাকলে কিনা শাক দিয়ে ভাত খেয়ে নিতাম। দেখো মাংসটা দেখো, মনে হচ্ছে আদার পিস। একদম সেম বিরিয়ানির মতো হয়েছে। ওই যে গরম মশলা দুটা কি দিছিল? এলাচ। একদম বিরিয়ানির মতো হয়েছে। পিসগুলো দেখো, মানে যে ওই যে ডিমের ভুজিয়ার মতো জমে জমে গেছে। দারুণ হয়েছে। আমি মটরশুঁটি খাই না, তাই মটরশুঁটি আমার ভালো লাগে না। তো তরকারিটা সেই হয়েছে, হেভি। এটাতে বিকালে মুড়ি মাখায় খেলে যা লাগবে না, দারুণ। আলুটা করতে পারো সুন্দর। তাও তো পরে দিছি। আপনারা একদিন বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, সেই লাগে।